সেই কারণে আজকে এই দিনকে আমি ঐতিহাসিক দিন বলি, যাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল 57-58 বছর পর আজকে ইতিহাসের প্রথম দিনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই বিশাল জাতীয় সম্মেলন প্রমাণ করে বাংলাদেশের শ্রমজীবী মানুষের মাঝে শ্রমনীতি এই নতুন ধারার আন্দোলন ইতিমধ্যে স্থান করে নিতে সক্ষম হয়েছে। যারা এই শ্রমিক আন্দোলনকে বিপথে ধাবিত করে অর্থনীতির চাকাকে থামিয়ে দিতে চেয়েছিল, তারা স্লোগান দিয়েছিল যে মালিক আর শ্রমিকের মধ্যে শত্রুতা তৈরি করার জন্য শ্রেণী সংগ্রাম পৃথিবীর ইতিহাস, ক্লাস স্ট্রাগলকে তারা পৃথিবীর ইতিহাস বলেছিল। আমরা শ্রমিক আন্দোলনে নতুন ধারা সৃষ্টি করার জন্য বলেছিলাম, না, মালিক শ্রমিকের সংগ্রাম নয়, শ্রেণী সংগ্রাম নয়, সত্য মিথ্যার দ্বন্দ্বই হচ্ছে পৃথিবীর ইতিহাস। হক এবং বাতিলের লড়াই হচ্ছে পৃথিবীর ইতিহাস। সৎ মালিক, সৎ শ্রমিক সবার বন্ধু। কি বলেন, ঠিক কিনা? শ্রমিক কল্যাণ ফেডারেশনই এই নতুন ধারা তৈরি করেছে। কল কারখানা অর্থনীতির চাকা সঠিক থাকবে, মালিক শ্রমিক সুসম্পর্কের মধ্য দিয়ে আমার দেশের শ্রমিকের ন্যায্য অধিকার পাওনা, চাকরির নিশ্চয়তা যেমন তারা বুঝে পাবে, তেমনি মালিকও তার হালাল রুজির কর্মসংস্থানকে বাঁচিয়ে রেখে দেশের অর্থনীতির চাকাকে তারা গতিশীল রাখবে। সংগ্রামী ডেলিগেট ভাই ও বোনেরা, আজকের এই ঐতিহাসিক দিনে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। অনেক প্রতিবন্ধকতা বাড়িয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঐতিহাসিক সম্মেলনকে আগামী অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ট্রেডে, প্রত্যেকটি পেশায়, কলে কারখানায়, বন্দরে, রেল, বিদ্যুৎ, গুরুত্বপূর্ণ সেক্টর, পাট, সুতাকল, দিনমজুর, খেটে খাওয়া, পরিবহন, যেখানেই শ্রমিক সেখানেই শ্রমিক কল্যাণের টেরিটোরিয়াল আন্দোলন শুরু হবে। আমাদের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান বলতেন, যত পেশা তত কমিটি। কি বলেন, ঠিক কিনা? যেখানেই পেশা থাকবে সেখানেই শ্রমিক কল্যাণের কমিটি হবে। আর বেশি দূরে নয়, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহান আল্লাহ তাআলা বাতিলের অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে যতটুকু সম্মান মর্যাদা ইসলামী আন্দোলনকে দিয়েছেন, বিপুল পরিমাণ জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে আমাদের প্রিয় আমিরে জামাত বাংলাদেশের পার্লামেন্টে বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। শ্রমিক আন্দোলনে আমরা প্রত্যেকটি ট্রেড ইউনিয়ন আন্দোলনের ক্ষেত্রগুলোতে আমরাও বিজয়ী হয়ে এই দেশের শ্রম সেক্টরকে আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। আজকে 1000-এর উপরে ট্রেড ইউনিয়ন আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশন অন্তর্ভুক্ত হয়েছে। এখনো অনেক পেশা, অনেক ট্রেড বাকি আছে। বর্তমান ফেডারেশনের নেতৃবৃন্দ এবং ফেডারেশন সরকারের শ্রম সংস্কার কমিশন, আইন, নানান সরকারি পরিষদ, ফোরাম, কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়নের কাছে এক অপরিহার্য সংগঠনে পরিণত হয়েছে। আমার বক্তব্য আর না বাড়িয়ে আমাদের প্রধান অতিথির বক্তব্য জাতির এই ক্রান্তি লগ্নে খুবই গুরুত্বপূর্ণ। আসুন এই জাতীয় সম্মেলন থেকে বিদায় নিয়ে বাংলাদেশের প্রতিটি শহরে, নগরে, ট্রেডে, পেশায় আমাদের ফেডারেশনকে শক্তিশালী করব, নতুন নতুন ইউনিয়নের জন্ম দেব, কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, নৈতিক জাগতিক